সোনামণিরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই জাদুভরা শিক্ষামূলক ভিডিওতে। আজ আমরা শিখব 10টি অসাধারণ পৌরাণিক প্রাণীর নাম, সঙ্গে বাংলায় পরিচিতি ও ভিডিও ক্লিপ। চলো তাহলে শুরু করি আমাদের ম্যাজিক্যাল লার্নিং যাত্রা। এইটা হলো ড্রাগন, যাকে বাংলায় বলে ড্রাগন। ড্রাগন হলো আগুন ফেলা এক শক্তিশালী কল্পনার প্রাণী। ড্রাগনকে সাহস, শক্তি ও রহস্যের প্রতীক হিসাবে ধরা হয়। এটা হলো ফিনিক্স, যাকে বাংলায় বলে ফিনিক্স। ফিনিক্স হলো এক জাদুকরী পাখি, যা মারা গেলে ছাই থেকে আবার জন্ম নেয়। ফিনিক্সকে আলো, আশা ও নতুন শুরুর প্রতীক বলা হয়। এটা হলো ইউনিকর্ন, যাকে বাংলায় বলে ইউনিকর্ন। ইউনিকর্ন হলো এক শিংওয়ালা পবিত্র ঘোড়ার মতো প্রাণী। ইউনিকর্নকে শিংকে জাদুকরী ও নিরাময় ক্ষমতার উৎস বলা হয়। এটা হলো গ্রিফিন, যাকে বাংলায় বলে গ্রিফিন। গ্রিফিনের মাথা ঈগলের এবং শরীর সিংহের একদম রাজসিক প্রাণী। গ্রিফিন শক্তি ও বুদ্ধিমত্তার সমন্বয়কে নির্দেশ করে। এটা হলো মারমেড, যাকে বাংলায় বলে মৎস্যকন্যা। মৎস্যকন্যা অর্ধেক নারী অর্ধেক মাছ, সমুদ্রের রহস্যময় প্রাণী। মৎস্যকন্যাকে সমুদ্রের রক্ষক হিসেবেও অনেক কাহিনীতে দেখানো হয়। এটা হলো পেগাসাস, যাকে বাংলায় বলে পেগাসাস। পেগাসাস হলো ডানাওয়ালা জাদুকরী ঘোড়া। পেগাসাসকে স্বাধীনতা, গতি ও কল্পনার প্রতীক হিসেবে ধরা হয়। এটা হলো হাইড্রা, যাকে বাংলায় বলে হাইড্রা। হাইড্রা হলো বহু মাথাওয়ালা সাপের মতো দানব। হাইড্রাকে অজেয় শক্তি ও চ্যালেঞ্জের প্রতীক বলা হয়। এটা হলো মিনোটর, যাকে বাংলায় বলে মিনোটর। মিনোটর মানুষের শরীর আর ষাঁড়ের মাথা নিয়ে গঠিত। মিনোটরকে ভয়, শক্তি ও রহস্যময়তার প্রতীক হিসেবে দেখা হয়। এটা হলো ক্রাকেন, যাকে বাংলায় বলে ক্রাকেন। ক্রাকেন হলো বিশাল সামুদ্রিক দানব, যা নাকি জাহাজ নিচে টেনে নেয়। নাবিকদের গল্পে ক্রাকেন সমুদ্রের ভয়ঙ্কর শক্তির প্রতীক। এটা হলো সেন্টর, যাকে বাংলায় বলে সেন্টর। সেন্টর মানুষের উপরের অংশ ও ঘোড়ার নিচের অংশ নিয়ে গঠিত প্রাণী। সেন্টরকে মানব জ্ঞান ও প্রকৃতির সংযোগের প্রতীক ধরা হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজ আমরা শিখলাম 10টি কল্পনার ও পৌরাণিক প্রাণীর নাম ও তাদের পরিচিতি। আরও এমন সুন্দর শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের সাথে থাকো। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ও শিখতে থাকো। আজ তবে আসি।